হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। দেখো, সকাল সকাল কেক অর্ডার করে ফেলেছি। বলো তো কোন দিন এটা? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা 25শে ডিসেম্বর ছিল। সকালবেলাতেই কেক অর্ডার করে ফেলাম, ইংলিশ ফ্রুট কেক মিও আমরে থেকে। ভীষণই সুস্বাদু ছিল, যারা এই কেকটা খেয়েছো জানো, এবং এখনও পাওয়া যায় ওদের আউটলেটে। খেয়ে দিয়ে আমরা কেক খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওই দিন ঘরে থাকতে একটুও মন ভালো লাগছিল না। তো বিকালে আমাদের একটা প্ল্যান ছিল, কিন্তু সকালের দিকেও আমাদের বেরোতে মন হচ্ছিল, তো বেরিয়ে পড়লাম। ড্যাশবোর্ডে রয়েছে বজরংবলী, তো সেখানে আমি আমার বাগানের ফুল দিয়ে পুজো করে নিলাম বজরংবলীকে। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম, 3 জনে। বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে লাঞ্চ তো করে বেরোইনি, তাই লাঞ্চ কোথাও করে তারপরে আমরা যাব নিউ টাউনের দিকে। নিউ টাউনের দিকে মোটামুটি ইকো পার্ক বলো, যেগুলো আছে ধরো, সেগুলো মোটামুটি ঘোরাই আছে, কিন্তু এয়ারক্রাফট মিউজিয়ামটা কোনোদিন ঘুরিনি। তো ওখানেই যাবো। এয়ারক্রাফট মিউজিয়ামে অনেকবার থেকে সামনে থেকে ঘুরে এসেছি, ধরো পাশের দোকানগুলোতে খেয়েছি, কিন্তু ওখানে কোথাও কখনো ঢোকা হয়নি। তো ওটাতে যাব। তারপর বিকেলবেলা তো একটা সিনেমা দেখার প্ল্যান আছে, তো চলে গেলাম খিদিরপুরে গিয়ে আমরা ইন্ডিয়া রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ দূরে, তো ওখানেই আমরা খাবো। আজকে বিরিয়ানি খাবো না, ইন্ডিয়ার বিরিয়ানি যদিও খুবই নাম করা, কিন্তু তাও আজকে বিরিয়ানিটা খাবো না। আমরা খাবো আজকে কোনো রুটি টাইপের কিছু, ড্রাই কিছু খাবো। তো ওখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমরা অর্ডার দেবো ভাবছি, কিন্তু অর্ডার দেবে আমার হাজব্যান্ড, কারণ ও বলছিল যে রুটির সাথে কী নেবে আমি বলে দিচ্ছি। তো যাই হোক, ওই অর্ডারটা করলো। মেয়ে যেহেতু ঝাল খায় না, মেয়ের জন্য রেজালা নেওয়া হবে, আর আমরা একটা স্পাইসি কিছু একটা নেব, কারণ স্পাইস খেতে মেয়ে পারবে না। আমি আর হাজব্যান্ডই খাবো। আর ও আমার মেয়ে খুবই এসব করে দেয়, কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে প্লেট পরিষ্কারও করে দেয়। আবার চলে এলো বলতে বলতে খাবারটা আমাদের খুবই ভালো লেগেছিল। আর ইন্ডিয়ার খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, ওদের ব্যবহার, ওদের আতিথেয়তা আমাদের খুবই ভালো লাগে। তো খাবার চলে এলো, আমরা ওখানে লাঞ্চটা সেরে নিলাম। মেয়ে দেখো রেজালা নিয়েছে, ও রেজালাই পেলে ওর খুব আনন্দ, আরও ঝালটা যেহেতু খায় না। যাই হোক, আমরা দাদারা সার্ভ করে দিলেন, তারপর আমরা খেয়ে নিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম, যে যাব যেখানে বললাম এয়ারক্রাফট মিউজিয়ামে। তো সেখানে বেরিয়ে পড়লাম। রাস্তায় খুব একটা ভিড় আমি সেরকম একটা দেখছিলাম না সেদিন, জানি না কেন, কিন্তু অন্যান্য সময় তো ভিড়ই থাকে, মানে ওই দিনে, কিন্তু সেদিন আমি খুব একটা এদিকটা ভিড় দেখছিলাম না। তো আমরা বিশ্ব বাংলা গেটের নিচ থেকে গিয়ে ইউটার্ন নিয়ে রাস্তার অপোজিটে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়ামটা, সেখানে আমরা গাড়ি পার্ক করলাম। পার্ক করে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে রওনা হলাম। দেখো, এইটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামের গেটটা। এর পাশে দেখো টিকিট কাউন্টার লেখা আছে, ওখানে 30 টাকা মাথা পিছু দিয়ে টিকিট কাটতে হয়। সেখানে আমরা টিকিট কেটে নিলাম। দেখো, ভেতরে ঢুকে গেছি, প্রচণ্ড ফুলের শাড়ি, আর ভীষণ খোলামেলা, ভীষণ সুন্দর, আর পুরো গাঁদা ফুলের গাছ দিয়ে একটা ব্যারিকেড টাইপের করা রয়েছে। আর যেহেতু আমার বাড়িতে বাগান আছে এবং আমরা একটু ফুল ভালোবাসি, তাই আমরা ফুল দেখলে আবার সেখানেও দাঁড়িয়ে পড়ি। তো আমার হাজব্যান্ড যেতে যেতে ওই ফুলগুলোই দেখাচ্ছিল যে ডালিয়াগুলো এত সুন্দর হয়েছে, তুমি দেখো। তো আমিও সেইগুলোর দিকেই আকর্ষণ আমার চলে যাচ্ছিলো, চোখ বারবার ওদিকেই চলে যাচ্ছিলো। তো আমার হাজব্যান্ড বললো চলো কাছে গিয়ে দেখি ডালিয়াগুলো কি সুন্দর হয়েছে, একটু কাছে যাই ওদের। তো আমরা কাছে গিয়ে ডালিয়াগুলোর রং এগুলো উপভোগ করছি। একটা খুব আনকমন কালার দেখলাম, তোমাদের দেখাচ্ছি, দেখো। এগুলোতে এখনও কুড়ি হয়ে রয়েছে, কিছুটা ফুটেছে, খুব সুন্দর হয়ে রয়েছে কালারগুলো, সত্যিই খুব সুন্দর। আর দেখো, একটা আনকমন কালার পেয়েছি, সেই কালারটা করার ইচ্ছা আছে পরবর্তীকালে। দেখো, এটা দুর্দান্ত ছিল, এটাও ভীষণ সুন্দর ছিল। ইয়েলোটা একদম বাসন্তী কালারের হলুদ, সঙ্গে হালকা হালকা পিঙ্কের শেড, আর এই কালারটা মেরুন আর ইয়েলো ছিল। আর এগুলো তো কমন কালার, এগুলো আমরা অনেকেই দেখে থাকি অনেক জায়গাতেই, এগুলো খুব কমন কালার। তারপরে দেখে আমরা এগোলাম আস্তে আস্তে, এয়ারক্রাফট মিউজিয়ামটার দিকে যাওয়া হলো।
দেখো কি বড় এয়ারক্রাফট মিউজিয়ামটা, আর এটা খুবই সুন্দর। আমার বর মানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে বুঝিয়ে দিচ্ছিল যে এটা কোথা থেকে কি হয় কি ব্যাপার। তো এখান থেকে সিঁড়ি দিয়ে তোমাদের উঠতে হবে, টিকিট যেটা কেটেছো এন্ট্রি ফিসটা ওটা তোমাদের এন্ট্রি টিকিটটাই তোমাদের দেখাতে হবে, এন্ট্রি টিকিটটা দেখিয়েই তোমরা উঠবে, এখান থেকে উঠবে। এবং ভেতরে যেহেতু মোবাইল বা কোনো ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই আমরা ভেতরটা একদমই ছবি তুলতে পারিনি। আর এই যে এই জায়গা থেকে তোমরা নেমে পড়বে, একবারই উঠতে পারবে, একটা টিকিটে একবারই তোমরা ভিজিট করতে পারবে। আর তোমরা নিচে অনেকবারই ঘুরতে পারবে, পুরোটাই ঘুরতে পারবে। সব আমার হাজব্যান্ড ওকে বোঝাচ্ছিল যে এখান থেকে এটা হয়, ওখান থেকে ওটা হয়। তারপরে আমরা সবাই একটু হাই হ্যালো করে নিলাম। ওখানে প্রায় 1-1.5 ঘন্টা মতো কাটিয়ে আমরা তারপর আমাদের আবার রওনা দিলাম সিনেমা দেখার উদ্দেশ্যে। বিশ্ব বাংলা গেটের নিচ থেকে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমরা সিনেমা দেখতে চলে এলাম কোয়েস্ট মলে, পার্ক সার্কাস কোয়েস্ট মল, সেখানে চলে এলাম। তারপর সেখানে আমরা গাড়ি পার্ক করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। গাড়ি পার্ক করা হয়ে গেল, এখন আমাদের ভেতরে ঢোকার পালা। আমরা কিছু খাবার নিয়ে নিলাম। আমার মেয়ে তো পপকর্ন খেতে খুবই ভালোবাসে, কারণ সব বাচ্চারাই আশা করি সিনেমার পপকর্ন খেতে খুবই ভালোবাসে। এখানে একটু ওয়েট করছিলাম আমাদের 3D গ্লাসটা দেবে বলে, তো এখানে আমরা একটুখানি 3D গ্লাসের জন্য ওয়েট করলাম। ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে তো আমরা সিট নিয়ে নিলাম এবং খুবই আনন্দ লাগছিল, কারণ এটা মেয়ে অনেক দিন ধরে বলে রেখেছিল যে ওই দিন আমি কিন্তু এই মুফাসাটা দেখবই। তো মুফাসা দেখতে আমরা ওই দিন ঢুকে পড়লাম। मेरे दोस्तों, मेरे परिवार के बढ़ने का वक्त आ गया। হয়ে গেলে পরে মলটা একটু ঘুরে দেখে আমরা আবার নিচে চলে এলাম। নিচে চলে এসে আমরা বাড়ির পথে রওনা হলাম। আমাদের সারাদিনটা খুবই ভালো কেটেছে এবং তোমরাও আমাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক